বাম জামানায় তৈরি স্পোর্ট কমপ্লেক্স, সেই স্পোর্টস কমপ্লেক্স এখন দুষ্কৃতীদের ডেরা। সরকার বদলে গিয়েছে, এখন তৃণমূলের কংগ্রেসের সরকার। আর স্পোর্টস কমপ্লেক্স এখন রাত হলেই বসে যায় সেখানে মদের আসর। খেলাধুলো বন্ধ রয়েছে, চুরি হয়ে গিয়েছে গ্রিল, দরজা, ফ্যান। প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে রায়দিঘির স্পোর্টস কমপ্লেক্স। নারী নিয়ে এখানে এসে কুর্তি করে। এখন খেলাধুলা হয় না, তবে দিনে রাতে বসে মদ, জুয়ার আড্ডা। 5 কোটির বেশি টাকা খরচ করে গড়ে ওঠা এই স্পোর্টস কমপ্লেক্স বর্তমানে সন্ধ্যার পর এখানে মদ্যপ মানুষ আর দুষ্কৃতীদের আনাগোনায় একেবারে ভরে যায়। দুষ্কৃতীদের তাণ্ডবে আর প্রশাসনের চরম অবহেলায় এই যে সমস্ত গ্রিল নিয়ে চলে যায়। চুরি চিন্তাই লোক, নোগ্রামী লোক সব আসে আর এই ভেঙে চুরে সব নিয়ে যাচ্ছে, মদ খাচ্ছে, বোতল টোতল সব পড়ে। রায়দিঘিতে 18 বিঘা জমিতে স্পোর্টস কমপ্লেক্স, সেটাই এখন বেহাল। চুরি হয়ে গিয়েছে লোহার ফেন্সিং থেকে জানালা। স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে দরজা বলে আর কিছুই নেই। ফ্যান থেকে কলের মুখ সবই ভ্যানিশ। স্পোর্টস কমপ্লেক্সের মাঠের একাংশ ঠিকাদারদের দখলে। ছেলে মেয়েদের খেলার জায়গা এখন অবাধে এই ঘোড়া, গরু, ছাগলদের বিচরণ ক্ষেত্র। আর যে স্পোর্টস কমপ্লেক্সটি ওখানে আছে, এই স্পোর্টস কমপ্লেক্সের একটা ঘরে এই ঘোড়া রাখা হয় রাত্রে। হ্যাঁ, একটা সরকার এসে, অন্য সরকার এসে এই জিনিসটা করে দিলে একটা স্টেডিয়াম হবে, উন্নতি হবে। কে করেছিল? কান্তিবাবু। আর দেবশ্রী এসে এর প্রতি নজর দেয়নি, যার ফলে এই হাল হয়। 14 বছর সামান্যতম হেলদোল নেই। খেলাধুলোটাকে এরা মনে করে না যে সংস্কৃতির একটা বড় অঙ্গ। জাতি গঠনে খেলাধুলোটাও একটা অপরিহার্য। এই সরকার সেভাবে একেবারে ভাবনা চিন্তা তাদের কিছুই নেই। বাম জমানার স্পোর্টস কমপ্লেক্স তৃণমূল জমানায় বেহাল, এই নিয়ে সরব বিজেপি। সিপিএম আমলে দেখেছি যে সিপিএম পলিটিক্যাল মিটিং করতে, তাদের দলীয় কাজে ব্যবহার করার জন্য স্পোর্টস কমপ্লেক্স, মিটিং মিছিল, ক্রিমিনাল সোসাইটির অ্যাক্টিভিটি ওখানে তৈরি হয়ে গিয়েছে। রিপাবলিক বাংলার জন্য এই রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্স থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।